এপ্রিলের 30 তারিখ প্রথম যে বিশ্বকাপের দল জমা দেওয়ার সময় ছিল সেটা নির্বাচকরা দিয়েছেন। 25 তারিখ অর্থাৎ মে মাসের 25 তারিখ পর্যন্ত সুযোগ আছে চেঞ্জ করার, আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি নিয়ে সেই সুযোগটা আছে। এবং বাংলাদেশ এখানে একটা চেঞ্জ করেছে, সেই চেঞ্জটা হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন, তার পরিবর্তে এসেছেন তানজিম হাসান সাকিব। অর্থাৎ সাইফুদ্দিন গতকাল পর্যন্ত যে একাদশটা ছিল আইসিসির কাছে সেটাতে তিনি, যে স্কোয়াডটা ছিল সেটাতে তিনি ছিলেন, কিন্তু আজ থেকে তিনি আর স্কোয়াডের সদস্য নন টি-20 বিশ্বকাপের। ইভেন তিনি রিজার্ভ যে একজন পেস বোলার নেওয়া হয়েছে সেটারও সদস্য নন, অর্থাৎ 19 সদস্যের দলে তিনি নেই। আমেরিকা সফরে, আমেরিকার সাথে যে সিরিজ সেটাতেও নেই, বিশ্বকাপেও নেই। কারণ কি? কেন তানজিম সাকিব, কেন সাইফুদ্দিন নন? প্রশ্ন অনেকগুলো ছিল, বারবারই একই উত্তর এসেছে যে বিপিএল এ তানজিম সাকিব 9 ম্যাচে 11 উইকেট, সেখানে 9 ম্যাচে সাইফুদ্দিনের ছিল 15 উইকেট। সাইফুদ্দিন দলকে চ্যাম্পিয়ন করেছেন, সেই এখানে 7-8 উইকেট নিয়েছেন 4 ম্যাচে। অন্যদিকে তানজিম সাকিবের 2 ম্যাচে 1 উইকেট। তবুও কেন তানজিম সাকিব? এই প্রশ্নের উত্তর আসলে নির্বাচকরা যেটা বলেছেন যে সাইফুদ্দিনের কাছে তাদের যে আগ্রহ, যে প্রত্যাশা ছিল, যে এক্সপেকটেশন ছিল যে মোহাম্মদ সাইফুদ্দিন খুব ভালো করবেন, বা সেটা তিনি ফুলফিল করতে পারেননি। স্পেশালি তার যে সবচাইতে শক্তিশালী যে বোলিংটা, ইয়র্কার, সেটাও তারা আসলে সেভাবে পরিলক্ষিত করতে পারেনি, তারা সেটা সাইফুদ্দিন দেখাতে পারেনি। অন্যদিকে তানজিম সাকিব আহামরি কিছু দেখিয়েছেন তা না, তাদের যে ভাষ্যমত, সেই ভাষ্যমত হচ্ছে তানজিম সাকিবের একাগ্রতা, তার যে কমিটমেন্ট, তার যে ডেডিকেশন, সেটা নির্বাচক প্যানেলকে মুগ্ধ করেছে। এবং তারা সেখানে আসলে তাদের কাছে সেখানে মনে হয়েছে যে আমরা যদি এই দুইজনের মধ্যে যদি তানজিম সাকিবকে গ্রিন সিগন্যালটা দেই তাহলে হয়তোবা আমাদের জন্যই বেনিফিশিয়াল হবে ব্যাপারটা, মোর দ্যান মোহাম্মদ সাইফুদ্দিন। কারণ সাইফুদ্দিনের কাছে তারা সেই কমিটমেন্টেরই বা হয়তোবা ঘাটতি দেখেছেন। এবং তার যে তাকে আসলে তারা স্লগ ওভারের জন্য যেভাবে চিন্তা করছিলেন, স্লগ ওভারে তিনি আসলে লাস্ট 2টা ম্যাচ আসলেও খারাপ করেছেন। এবং স্পেশালি শেষ ম্যাচটাতে তিনি 55 রানের মতো দিয়েছেন, যেটা 51 কি 55, যেটা আসলে খুব বেশি হতাশ করেছে নির্বাচক প্যানেলকে। এবং সাইফুদ্দিনের নামটা সরে যেতে, অর্থাৎ নামটা সরিয়ে দিতে বাধ্য হয়েছে। এবং সাইফুদ্দিন না থাকলে সেক্ষেত্রে আরেকটা অপশন, সেটা হচ্ছে তানজিম সাকিব। এবং সাইফুদ্দিন না থাকায় সাকিবের নামটা অটোমেটিক চলে এসেছে। এখন সাকিবের তাইলে সাকিবের এখন যে ব্যাপারটা, সেটা হচ্ছে সাকিবের পক্ষে যে শুধু যে 2 ম্যাচে 1 উইকেট তা না, এটা ছাড়াও যুক্তি ছিল শ্রীলঙ্কা সিরিজে তিনি খুব ভালো খেলেছেন। এবং শ্রীলঙ্কা সিরিজে তিনি বাংলাদেশে একটা ম্যাচও জিতিয়েছেন। অর্থাৎ শ্রীলঙ্কা সিরিজের যে পারফরমেন্স, সেটাও বিবেচনা আনা হয়েছে। এবং সাম্প্রতিক সময় সাইফুদ্দিনের যে ইনজুরি কনসার্ন ছিল, এবং ইনজুরি নিয়ে আসলে এখানে খুব বেশি ইফেক্ট ফেলেনি। এবং যেটা ইফেক্ট ফেলেছে সেটা হচ্ছে তার শেষ 2টা ম্যাচে তার পারফরমেন্স, এবং অর্ডিনারি পারফরমেন্স করে ফেলেছেন তিনি। নির্বাচকদের চোখে যেটা মনে হয়েছে যে বিশ্বকাপের পর্যন্ত, সেটা হয়তোবা তিনি এরকম কন্টিনিউ করলে বিশ্বকাপে হয়তোবা তিনি আরো খারাপ করবেন। অন্যদিকে সাকিবের যে একাগ্রতা তারা দেখেছেন, সেটা মনে হয়েছে যে বিশ্বকাপে যদি তারা সাকিবের পক্ষে যান, অর্থাৎ সাকিবের উপর তারা ভরসা পাচ্ছেন, মোহাম্মদ সাইফুদ্দিনের উপর তারা ভরসাটা পাচ্ছিলেন না। এই জন্যই সাইফুদ্দিন বিশ্বকাপ দলে নেই, তানজিম সাকিব বিশ্বকাপ দলে।